এসিপি, ঠিক বলেছো তুমি কুমার সাহেব, একদম ঠিক বলেছো। কে? আমি কোনোদিন কোনো স্বপ্নেও ভাবতে পারিনি যে একজন সিআইডি অফিসার কোনোদিন বিশ্বাসঘাতকতা করতে পারে, বেঈমান হতে পারে। এই তোমরা কি দেখছো? খাইয়ে খাইয়ে মোটা করেছি তোমাদেরকে এমনি। চলো লড়ে যাও তোমরা। আরে দাদা, গুলি চালিয়ে কোনো লাভ নেই, সবগুলি আমার কাছে আছে। আর তোর গান খুঁজতে হবে না, এই দেখ। আরে কুমার অনেক সাহেব, এসেছো, হ্যাঁ? কেউ আগে আসবে না, কোনো চালাকি না, না হলে এইবার এসিপি স্যার একদম শহীদ হয়ে যাবেন। অনেক বড় ভুল করছো হেমন্ত, বিরাট বড় ভুল। সরি স্যার, আপনার এই অফিসারকে বাইরে পর্যন্ত ছেড়ে আসবেন না? চলুন। হ্যাঁ, বাইরে পর্যন্ত তো ছেড়ে দেবো নিশ্চয়ই, কিন্তু বাঁচবে না। তোমাদের জন্য তো সরকারি গাড়ি অপেক্ষা করছে। তোর কাছে বন্দুক কি করে থাকলো? হ্যাঁ, ওঠ! এতটা বিশ্বাস করেছিলাম তোকে, এত বড় দায়িত্ব দিয়েছিলাম তোকে, কিন্তু তুই। স্যার কি করতাম আমি বলুন, এরা না হলে আমায় মেরে ফেলতো। তাহলে মরে যেতিস, মরে যেতিস। এই কলঙ্ক নিয়ে তো আর তোকে বাঁচতে হতো না। ঘৃণা হয় তোদের ওপর। দয়া! আরে কুমার সাহেব, কোথায় যাচ্ছেন ময়দান ছেড়ে? আপনার সাজে না এটা। দেখো তুমি জানো না যে কার সাথে লড়াই করছো? আমার নাম কুমার, কুমার কুমার নাম আমার। প্রত্যেককে মেরে ফেলবো আমি। সরে যাও, সরে যাও। আচ্ছা, দেখো সরে যাও, খবরদার বলছি আমার কাছে আসবে না তুমি, একদম আসবে না। আমি আপনাকে একটা গিফট দিতে চাই। হ্যাঁ,
পুরো সিআইডি টিমের তরফ থেকে আর ওই সমস্ত শহীদদের তরফ থেকে যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন। হুম? কুমার বাবু অনেক ঘুরিয়েছেন আমাদের, হ্যাঁ? বদমাইশ কোথাকার। কুমার বাবু, তুমি কি মনে করেছিলে এই পুরো খেলাটা তুমি একাই খেলবে আমাদের সঙ্গে, হ্যাঁ? সিআইডির খেলা ছিল এটা, তোমার মতো ইঁদুরকে গর্ত থেকে বের করে আনার জন্য। এবার একটা কথা শুনে তো তোমার খুব আনন্দ হবে কুমার। তুমি যে টাকা দিয়েছিলে না, কয়েক কোটি টাকা চিত্রলেখে আন্ডার কভার কপসের লিস্টের জন্য, ওই লিস্টটা নকল ছিল, সেই নামগুলো নকল ছিল। এবার জেলের গড়াদের ভেতরে পৌঁছতে থাকো, নতুন প্ল্যান করতে থাকো। এর মধ্যে তো ফাঁসির অর্ডার এসেই যাবে। নিয়ে যাও একে। না, চলুন আমাকে চলুন। চলুন। আমি বলছি। স্যার, আমরা তাহলে কুমারের গ্যাংটাকে শেষমেশ ধরে ফেললাম। হ্যাঁ দয়া, কিন্তু আমরা ওই অফিসারদের কোনোদিন ভুলতে পারবো না যারা আমাদের মিশনের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে। হ্যাটস অফ টু দেম। স্যার, আজ এতদিন পর আমরা সবাই বিউরোতে আছি একসাথে, কোনো টেনশন নেই আমাদের। স্যার, পার্টি তো হবেই। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, পার্টি তো হবেই। কিন্তু সেটা কি আজই করবে? হ্যাঁ স্যার, পার্টি আজই হয়ে যাক। আচ্ছা, তাহলে আজকেই পার্টি করো। কিন্তু পার্টিটা দেবে কে? এই যে আমাদের সুশান্ত আছে না, এই দেবে আমাদের পার্টি। কি সবাই হাসছে, আমিও হেসিনি। কি হয়েছে? সবাই চুপ করে আছো? হ্যাঁ স্যার, যতক্ষণ আপনি এখানে আছেন ততক্ষণ কারোর মুখে হাসি কি করে আসবে স্যার? কেউ যদি কাঁদতে চায় একে ডাকতে পারো। স্যার, ওই নকল লিস্ট দিয়ে যে আপনি টাকা নিয়েছিলেন, সেই টাকাটা কোথায় গেল? ও, এতক্ষণে বুঝলাম তোমাদের রাগের কারণটা কি। হ্যাঁ, তোমরা ভেবেছিলে চিত্রলের টাকাগুলো তাই না? ওই টাকাগুলো আমি ট্রেজারিতে জমা করে দিয়েছি, পুলিশ ওয়েলফেয়ার ফান্ডে কাজে আসবে। কি ভরসা আছে স্যার? হ্যাঁ, কি বললে? আমি শুনতে পেয়েছি, বুঝলে? যাও, আমি তোমাদের বাড়িতে আসবো না। আরে না স্যার, একটু আপনি দাঁড়ান না স্যার। চলে যাক পার্টি। আরে ডেকেছে কে আপনাকে? তুমি ফোনে এটা কেন বললে যে এসিপি স্যার তোমাকে গুলি করেছে? কেননা ওই আমার মনে হয় আমার এমনটাই মনে এসেছিল। কিন্তু দয়া, অভিজিতের গান দিয়ে আমি কেন গুলি চালাবো? স্যার, এটা একটা চাল, ডিসিপি চিত্রলের চাল। এটা একটা তীর দিয়ে দুটো শিকার স্যার। হ্যাঁ অভিজিৎ, আমরা তিনজন শেষ হয়ে যাব, আর তারপরে ও আন্ডার কভার কপসদের মেরে ফেলবে। কি হয়েছিল ওই রাতে বলো? স্যার, ওই রাতে আমি শুট অভিজিৎ, শুট না, শুট অভিজিৎ, শুট শুট অভিজিৎ, শুট।
আমরা আন্ডারকভার এজেন্ট স্যার। শুট অভিজিৎ, শুট। নো স্যার, নো নো নো। এই কালু শেঠ কোথায়? আসো, এই তোলো একে, এসে তাড়াতাড়ি এসো। আরে কি করছো? এসো, তোলো তোলো তোলো, ধরো তাড়াতাড়ি করো, ধরো ধরো ধরো, তোলো ধরো ধরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে পা চালাও, পা চালাও, কি করছো? তাড়াতাড়ি করো, দেরি করো না। নাও 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 নাও। স্যার আমি ওদেরকে ধরার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ড্রাগসের ডোজ এতটাই বেশি ছিল যে আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই। আর যখন পরের দিন যখন জ্ঞান ফিরল আমার, তখন হ্যাঁ, কিছু কিছু এবার আমারও মনে পড়ছে। সেই রাতে দয়া, দয়া ওঠো। কামন দয়া, গেট আপ। ওঠো দয়া, ওঠো, ওঠো। হ্যাঁ, ওঠো। ওঠো দয়া, নিজের বন্দুক তোলো দয়া। দয়া আমার কথা শোনো, ওঠো। ওঠো। দয়া ওঠো, তোমাকে মারতে হবে ওকে। মারতে হবে তোমাকে ওকে। এবার গানটা তোলো, তোলো গানটা। গান তোলো এখনই। এবার গুলি চালাও ওকে, চালাও গুলি। আমি আন্ডার কভার অফিসার স্যার, এইভাবে করবেন না স্যার। দয়া স্যার না, দয়া স্যার, দয়া স্যার না, দয়া স্যার না, গুলি চালাও। দয়া স্যার, দয়া স্যার না। দয়া গুলি চালাও ওকে, চালাও গুলি করো দয়া। দয়া শুট হিট। স্যার না। স্যার আপনি এবার বুঝতে পারছি যে যখন আমি ওখানে পৌঁছেছি তখন মাই গড, দয়া। সিআইডি অফিসারকে গুলি করে দিলি? পালা, আরে পালা পালা পালা। দয়া এই, দাঁড়া। দয়া, অভিজিৎ, দয়া, অভিজিৎ। আরে দয়া, অভিজিৎ। মাই গড, কেউ তোমাদের দুজনকে ড্রাগসে বেহুশ করেছে, আর তোমাদের গান দিয়েই আমাদের আন্ডার কভার কপসদের ভিকু আর কাল্লু এদের দুজনকে গুলি করে মেরে দেয়। না, গুলি চালাবেন না স্যার, আমরা আন্ডার কভার এজেন্ট স্যার। শুট অভিজিৎ, নো শুট। নো নো।
না 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 স্যার না, দয়া, না, গুলি না, চালাও না, ওকে। না, না গুলি চালাও দয়া, দয়া শুট স্যার, না। কিন্তু স্যার আপনারই গলার আওয়াজ, শুট দয়া শুট, আমার কানে বারবার আসছিল স্যার। সেটা কি করে? নিশ্চয়ই আমার গলা ওরা রেকর্ডিং করে রেখেছিল, নিশ্চয়ই করেছিল। কিন্তু স্যার আপনি কেন লুকোলেন? সেই সময় আপনি ওখানে ছিলেন। আর স্যার আপনি সালুকে স্যারকে কেন বললেন না যে দয়াকে আমি গুলি করিনি স্যার? কারণ কি অভিজিৎ, আমার খোঁজ নেওয়া দরকার ছিল যে ওই বেঈমানটা কে, যে এই সমস্ত খেলাটা খেলেছে। আর ওই ছিল ডিসিপি চিত্রলে।